হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। আজকের স্ম্যাকডাউনের শোটা শুরু হয় ব্রক লেসনারকে দিয়ে, আর আজকের স্ম্যাকডাউনে আমরা সেই পুরনো ব্রক লেসনারকে দেখতে পেয়েছি। সেই পুরনো ভয়ঙ্করতা, সেই পুরনো অ্যাগ্রেশন, সেই আগের ডমিনেন্স। এই ব্রক লেসনারকে দেখেই তো আমরা অভ্যস্ত। তো আজকের স্ম্যাকডাউনে কিন্তু আমরা সম্পূর্ণ সেই আগের ব্রক লেসনারকে দেখতে পেয়েছি। যাই হোক, এই সেগমেন্টের কনসেপ্টটা এরকম ছিল যে ব্রক লেসনার ব্যাক স্টেজে থাকবে, মাইকেল কোল ব্যাক স্টেজে গিয়ে ব্রক লেসনারের ইন্টারভিউ নিবে। তো ব্রক লেসনারের ইন্টারভিউ নেওয়ার জন্যই কিন্তু মাইকেল কোল ব্যাক স্টেজে যাচ্ছিল। তবে সেখানে হুট করে মিউজিক হিট হয়ে যায় ব্রক লেসনারের। ব্রক লেসনার সেখানেই চলে আসে, কারণ ব্রক লেসনার ওয়েট ফর নো ওয়ান। সেখানে ব্রক লেসনার চলে আসে। মাইকেল কোল ব্রক লেসনারকে বলে যে তুমি এখানে কেন? কথা তো এরকম ছিল যে ব্যাক স্টেজে আমি তোমার ইন্টারভিউ নিব, তো চলো ব্যাক স্টেজে গিয়ে আমরা কথা বলি। তো ব্রক লেসনার এখানে মাইকেল কোলের সঙ্গে কোনো কথাই বলে না। সে এখানে মাইকেল কোলকে সোজা কাঁধে উঠিয়ে নেয়, একদম বাচ্চার মতো করে। মনে হচ্ছিল যে ব্রক লেসনার একজন বাচ্চাকে কাঁধে উঠিয়ে নিয়েছে। তো একজন বাচ্চার মতো করে ব্রক লেসনার মাইকেল কোলকে কাঁধে উঠিয়ে রিং এর মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেয়। এরপর ব্রক লেসনার মাইকেল কোলকে F5 লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে রিং এর মধ্যে কোরি গ্রেভস চলে আসে। কোরি গ্রেভস এসে ব্রক লেসনারকে বলে, জানাব হাম তো গরিব আদমি হে, হামকো ছোড় দো। তবে ব্রক লেসনার তো ব্রক লেসনারই। সে কোনো রকম সময় নষ্ট না করে কোরি গ্রেভসকে কাঁধে উঠিয়ে একটি ভয়ঙ্কর F5 লাগিয়ে দেয়। এরপরে সে রিং থেকে নেমে গিয়ে, মানে তার এত রাগ উঠে গিয়েছে, সে রিং এর চারপাশে ভাঙচুর করতেছে। তার রাগ শান্ত হচ্ছিল না। সেখানে সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালসরা আসে। তারা মূলত কোরি গ্রেভসকে সেখান থেকে সরানোর ট্রাই করে। তবে ব্রক লেসনার কিন্তু রিং এর মধ্যে উঠে যায়। আর ব্রক লেসনারকে রিং এর মধ্যে উঠতে দেখে সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালসরা এমন ভাবে পালাচ্ছিল, মনে হচ্ছিল যে একটা বাঘ অনেকগুলো ছাগলকে তাড়া করলে যেরকম একটা ফিল পাওয়া যায়, তো এরকম একটা ভাইব কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ব্রক লেসনার। এই ব্রক লেসনারকে দেখেই তো আমরা অভ্যস্ত। তো সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালসরা সেখান থেকে পালিয়ে যায়, মানে রিং সাইডে নেমে যায়। ব্রক লেসনার কোরি গ্রেভসকে আরো একটা F5 লাগায়। এরপর ব্রক লেসনার ক্যামেরার দিকে তাকিয়ে বলে, জন সিনা, আই এম কামিং ফর ব্লাড। তো নিঃসন্দেহে রেসেলপালুজাতে আগামীকালকে ব্রক লেসনার এবং জন সিনার মধ্যে যে ম্যাচ হবে, এটা একটা অসাধারণ ম্যাচ হতে চলেছে। তো ব্রক লেসনার এটা বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা ব্রক লেসনারের ব্যাক স্টেজেও একটা সেগমেন্ট দেখতে পাই। আর এই সেগমেন্টটা যে হবে, এটা কিন্তু আমরা কেউ কল্পনাও করতে পারিনি। তো বিষয়টা হলো, ব্যাক স্টেজে পল হেইম্যানের সঙ্গে কিন্তু ব্রক লেসনারের দেখা হয়ে যায়। আর ব্রক লেসনার পল হেইম্যানকে বলে, উই শুড টক। তার মানে ব্রক লেসনার পল হেইম্যানকে বলতেছে যে আমাদের কথা বলা উচিত। তো ব্রক লেসনার পল হেইম্যানকে কি এমন বলবে? তাদের মধ্যে তো শত্রুতা ছিল। তো দেখা যাক। আমার কাছে তো মনে হচ্ছে যে ব্রক লেসনার এবং পল হেইম্যান মিলে কোনো কিছু একটা নিশ্চয়ই প্ল্যানিং করেছে, যেটা আমরা ফিউচারে গিয়ে দেখতে পাবো। কোনো আপডেট পেলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ব্রক লেসনার সেখান থেকে চলে গেলে সেখানে নিক অল্ডিস আসে। আর নিক অল্ডিস, পল হেইম্যান, ব্রনসন রিড এবং ব্রন বেকারকে দেখে বলে যে তোমরা এখানে কেন? তো পল হেইম্যান নিক অল্ডিসকে বলে যে আমরা উসোসের সঙ্গে কথা বলতে এসেছি। তো নিক অল্ডিস জানিয়ে দেয় যে আজকে স্ম্যাকডাউনে উসোস নেই, উসোস অলরেডি রেসেলপালুজাতে পৌঁছে গেছে। তো পল হেইম্যান এটা শুনে একটু আপসেট হয়ে যায়। তো নিক অল্ডিস পল হেইম্যানকে বলে যে এখানে তো চলে এসেছো, তবে কোনো ঝামেলা জানি না হয়। পল হেইম্যান নিক অল্ডিসকে বলে যে আমরা কোনো ঝামেলা করব না, আমরা শুধুমাত্র তো শোটা দেখব। এরপর আমরা শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস ভার্সেস চেলসি গ্রিন এবং আলভা ফায়ারের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। তো ডিসেন্ট একটা ম্যাচ ছিল। দুইটা টিমই এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। দেখানো হচ্ছিল যে শার্লেট ফ্লেয়ার ইনজোর্ড, তবে তারপরেও কিন্তু শার্লেট ফ্লেয়ার এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে এবং তারা কিন্তু এই ম্যাচটা জিতেও গিয়েছে। তো অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ার তারা কিন্তু চেলসি গ্রিন এবং আলভা ফায়ারকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এরপর আমরা ব্যাক স্টেজে স্ট্রিট প্রফিটস এবং বিফ্যাবকে দেখতে পাই। বিফ্যাব মূলত মন্টেস ফোর্ড এবং অ্যাঞ্জেলো ডকেন্সকে বোঝাচ্ছিল যে তোমাদের মধ্যে ঝামেলা করলে হবে না, তোমরা তো ব্রাদার্স। তোমরা যদি এরকম নিজেদের মধ্যে ঝামেলা করো, তাহলে কিন্তু স্ট্রিট প্রফিটসে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা কখনোই ফেরত আসবে না। তোমাদের কিন্তু আবারও একসঙ্গে হয়ে আগের মতো হয়ে কাজ করা লাগবে। তো এই টাইপের কিছু একটা কিন্তু বিফ্যাব তাদেরকে বোঝাচ্ছিল। তবে সেখানে কিন্তু মিচেন চলে আসে। তো মিচেন এসে বিফ্যাবকে বলে যে ওদেরকে ছাড়ো, আমাদের
ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ব্যাপারে কথা বলতে হবে। তো মিচান এবং বিফাব কিন্তু সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পরে অ্যাঞ্জেলো ডকিন্স এবং মন্টেজ ফোর্ড তারা কিন্তু একে অপরের সঙ্গে কথা বলে, তারা কিন্তু তাদের মধ্যকার ঝামেলাটা সল্ভ আউট করে নেয় এবং মন্টেজ ফোর্ড সেখান থেকে চলে যাচ্ছিল। তবে পেছন থেকে বো ডালাস এসে অ্যাঞ্জেলো ডকিন্সকে কিন্তু ভুল বোঝাচ্ছিল, আর সেই সময় কিন্তু আবার মন্টেজ ফোর্ড চলে আসে। তো মন্টেজ ফোর্ড এসে কিন্তু বো ডালাসের উপরে অ্যাটাক করে দেয়। তো বো ডালাস কিন্তু একটু ইশারা করে দেয়, আর সেখানে কিন্তু এরিক রোয়ান চলে আসে তার সেই পুরানো ব্লাটেন ব্রাদার্সের সেই হাতুড়ি নিয়ে, যেটা দিয়ে সে স্ট্রিট প্রফিটসের উপরে অ্যাটাক করে সেখান থেকে চলে যায়। তো এরিক রোয়ানের হাতে যে ব্লাটেন ব্রাদার্সের হাতুড়ি ছিল, তো এই যে ব্লাটেন ব্রাদার্স যে ট্যাগ টিম, এই ট্যাগ টিমের কথা কার কার মনে আছে কমেন্ট করে জানাতে পারেন। আমি দেখতে চাই আমার অডিয়েন্সদের মধ্যে কাদের কাদের ব্লাটেন ব্রাদার্স এর কথা মনে আছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ফ্লেক্সিয়ামের একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পেতাম। তো ফ্লেক্সিয়াম রিং এর মধ্যে আসে, দ্বিতীয় টিম আসার আগেই ব্রন বেকার এবং ব্রনসন রিড এসে কিন্তু ফ্লেক্সিয়ামের উপরে অ্যাটাক করে দেয়, আর এটা মূলত তাদের মধ্যে ম্যাচ রাখার জন্যই করা হয়েছিল। তো পল হেইম্যান রিং এর মধ্যে চলে আসে। পল হেইম্যান এসে কিন্তু উসোসকে নিয়ে কথা বলতে শুরু করে, তাদেরকে হুমকি দেয় যে রেসেল পালুজাতে ব্রনসন রিড এবং ব্রন বেকার তোমাদেরকে শেষ করে দিবে, এবং রেসেল পালুজাতে যে ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে ব্রনসন রিড এবং ব্রন বেকারই জিতবে। তো এই টাইপের কথাবার্তা চলতেই পেছন থেকে ফ্লেক্সিয়াম কিন্তু আবারও এসে ব্রনসন রিড এবং ব্রন বেকারের উপরে অ্যাটাক করে দেয়। তাদের মধ্যে ব্রল চলতেছিল, সেখানে কিন্তু নিকল ডিস চলে আসে এবং নিকল ডিস এসে পল হেইম্যান এবং ব্রনসন রিড ব্রন বেকার সবাইকে বলে যে তোমাদেরকে বলেছিলাম তোমরা কোনো ঝামেলা করবে না, তবে তোমরা যেহেতু ঝামেলা করেই ফেলেছো, তোমরা যেহেতু লড়াই শুরু করে দিয়েছো, তো এবার এই লড়াইটা শেষ করতে হবে। এবং সেখানে কিন্তু ফ্লেক্সিয়াম এবং দ্য ভিশনের মধ্যে ট্যাগ টিম ম্যাচটা অফিসিয়াল করা হয়, আর আমরা কিন্তু তৎক্ষণাৎ ফ্লেক্সিয়াম এবং দ্য ভিশনের মধ্যে ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। তো ফ্লেক্সিয়াম কিন্তু ভালো মানের একটা টিম, তারা কিন্তু তাদের পক্ষে যতটুক সম্ভব তারা কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালোই ফাইটিং করেছে, তারা কিন্তু বেশ ভালোই টেকেল করার চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত ব্রনসন রিড কিন্তু ডেড ভ্যালি ড্রাইভার, আমরা ব্রন বেকারের কাছ থেকে একটা স্পিয়ার দেখতে পেয়েছি, স্পিয়ারটা কিন্তু মিডিয়া ছিল, বেশ ভালো ছিল। এরপর একটা সুনামি লাগায় ব্রনসন রিড এবং তারা কিন্তু এই ট্যাগ টিম ম্যাচটা জিতে যায়। যদিও এখানে ফ্লেক্সিয়াম ট্রাই করেছে এই ম্যাচটা জেতার, তবে শেষ পর্যন্ত দ্য ভিশনের কাছে কিন্তু ফ্লেক্সিয়ামকে হারতে হয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে পল হেইম্যান কিন্তু আবারও উসোসকে নিয়ে কথা বলতে শুরু করে যে রেসেল পালুজাতে এরকমই হবে, দ্য ভিশনই কিন্তু রেসেল পালুজাতে জিতবে। তবে টাইটান ট্রনে কিন্তু উসোস চলে আসে এবং উসোস এসে কিন্তু উল্টো ব্রনসন রিড এবং ব্রন বেকারকে হুমকি দিয়ে দেয়। এরপর ব্যাক স্টেজে আর-ট্রুথের সেগমেন্ট দেখানো হয়। তো ইএসপিএন থেকে আগামীকালকে রেসেল পালুজা কিভাবে দেখতে হবে এটাই কিন্তু আর-ট্রুথ সবাইকে ধরে ধরে বোঝাচ্ছিল, মানে এটা কিন্তু অডিয়েন্স থেকে বোঝানোর জন্য এই সেগমেন্টটা রাখা হয়েছিল। আর আজকের স্ম্যাকডাউনে কিন্তু আর-ট্রুথের এই সেগমেন্টটা দুইবার রাখা হয়েছিল, মানে দুইটা আলাদা আলাদা সেগমেন্ট কিন্তু দেখানো হয়েছে। তো এই সেগমেন্টের মধ্যে তেমন আহামরি কিছু ছিল না, শুধুমাত্র এটাই বোঝানো হচ্ছিল যে ইএসপিএন থেকে আগামীকালকে রেসেল পালুজা কিভাবে দেখতে হবে এটাই কিন্তু বোঝানো হচ্ছিল। এরপর আমরা নায়া জ্যাক্সের একটা সেগমেন্ট দেখতে পাই। তো নায়া জ্যাক্স কিন্তু টিফনি স্ট্র্যাটন এবং উইমেন্স চ্যাম্পিয়নশিপকে নিয়ে কথা বলে। তো এখানে বিষয়টা এটাই যে নায়া জ্যাক্স কিন্তু উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ চাই, এটাই কিন্তু সে বোঝাতে চাচ্ছিল। তবে নায়া জ্যাক্স যতক্ষণ কথা বলে অডিয়েন্সরা কিন্তু বু করতেছিল, আর একটা পর্যায়ে অডিয়েন্সরা কিন্তু নায়া জ্যাক্সের উপরে বিরক্ত। নায়া জ্যাক্স কথা বলতেছিল, তবে অডিয়েন্সরা কিন্তু নায়া জ্যাক্সকে তেমন সিরিয়াসলি নিচ্ছিল না, অডিয়েন্সরা কিন্তু নিজেদের মধ্যেই গল্প করতেছিল। তো নায়া জ্যাক্স কথা বলতে ছিল, তো সেখানে কিন্তু আবার টিফনি স্ট্র্যাটন চলে আসে এবং টিফনি স্ট্র্যাটন এসে কিছু কথা বলা শেষে সে কিন্তু নায়া জ্যাক্সের উপরে অ্যাটাক করতে যায়। তবে সিকিউরিটি গার্ডরা কিন্তু টিফনি স্ট্র্যাটনকে আটকায়। এরপরে সেখানে জেড কার্গিল চলে আসে। তো জেড কার্গিলও কিন্তু নায়া জ্যাক্সের উপরে অ্যাটাক করতে যায়, যেহেতু গত স্ম্যাকডাউনে নায়া জ্যাক্স কিন্তু জেড কার্গিলের উপরে অ্যাটাক করেছিল। তো সেটারই কিন্তু বদলা নেওয়ার জন্য জেড কার্গিল রিং এর মধ্যে যাচ্ছিল। তবে সিকিউরিটি গার্ডরা কিন্তু জেড কার্গিলকেও আটকায়। আর এরপরে সেখানে নিকল ডিস চলে আসে। নিকল ডিস এসে আগামী স্ম্যাকডাউনে জেড কার্গিল, টিফনি স্ট্র্যাটন এবং নায়া জ্যাক্স এই তিনজনের মধ্যে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ কনফার্ম করে দেয়। তো এই তিনজনের মধ্যে আমরা আগামী স্ম্যাকডাউনে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো।
এরপর আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য স্যামি জেইন এবং কার্মেলো হাইসের মধ্যে একটি ম্যাচ দেখতে পাই। তো ম্যাচটা কিন্তু ভালো ছিল, দুজনেই কিন্তু ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। তবে ম্যাচের এন্ডিং নিয়ে কিন্তু আমি স্যাটিসফাই ছিলাম না, কারণ এই ম্যাচের মধ্যে কার্মেলো হাইসকে কিন্তু একটা ব্লু থান্ডার বমের মাধ্যমে হারানো হয়েছে। এখানে কিন্তু হালুভা কিক লাগানো হয়নি, তো একটা নর্মাল টাইপের ফিনিশার দিয়ে কার্মেলো হাইসকে হারানো হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব একটা স্যাটিসফাইং ছিল না। এতে করে আমার কাছে মনে হচ্ছে যে কার্মেলো হাইসকে কিন্তু দুর্বল দেখানো হয়েছে, আমার কাছে এমনটা মনে হয়েছে। তাছাড়া এই ম্যাচ নিয়ে কিন্তু আলাদা কোনো কমপ্লেন ছিল না, এই ম্যাচের মধ্যে কিন্তু কোনো ইন্টারফেয়ার হয়নি। যদিও মিস রিং সাইডে ছিল, তবে মিস কিন্তু কোনো ঝামেলা করেনি, সে কিন্তু কমেন্ট্রি থেকে উঠে আসেনি। তো ডিসেন্ট একটা ম্যাচ ছিল, শুধু ম্যাচের এন্ডিং নিয়ে আমার একটু সমস্যা ছিল। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি কন্ট্রাক্ট সাইনিং দেখতে পাই। কন্ট্রাক্ট সাইনিং এর আগে দুজনে কিন্তু একে অপরকে নিয়ে কথা বলে। প্রথমে কথা শুরু করে কডি রুডস। কডি রুডস কিন্তু ম্যাকইন্টায়ারকে স্মরণ করিয়ে দেয় যে 15 বছর আগে আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিলাম, আমরা একসঙ্গে হয়ে কাজ করতেছিলাম, তুমি কিন্তু অনেক শক্তিশালী ছিলে, তুমি ব্রক লেসনারের মতো রেসলারকে হারিয়েছো, তবে তুমি কিন্তু এখন আর আগের মতো নেই। আর একটা পর্যায়ে কডি রুডস কিন্তু ম্যাকইন্টায়ারকে বলেই দেয় যে তুমি কিন্তু কিবোর্ড ওয়ারিয়র, মানে যে শুধু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তবে লড়াইয়ের বেলা নেই। এরপরে ম্যাকইন্টায়ারও কিন্তু কডি রুডসকে বলে যে তুমিও কিন্তু আগের মতো নেই, তুমিও কিন্তু নকল চ্যাম্পিয়ন, তুমি শুধু কোম্পানির ব্র্যান্ড ইমেজ বা স্টক প্রাইস প্রচারণার জন্যই ব্যস্ত, তুমিও কিন্তু অ্যাকশনের বেলায় নেই। যাই হোক, এসব কথা বাদ, আগামীকালকে আমাদের মধ্যে যে ম্যাচ হবে আমি চাই আমাদের মধ্যে একটা ক্লিয়ার ম্যাচ হোক, যেখানে কোনো রকম ঝামেলা হবে না, বাইরে থেকে কোনো হস্তক্ষেপ হবে না, এই টাইপেরই কিন্তু কথাবার্তা বলে। এরপরে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু কন্ট্রাক্টটা সাইন করে দেয়, আর কন্ট্রাক্ট সাইনিং শেষে সে কিন্তু একটা গ্লাসকো কিস লাগিয়ে দেয় কডি রুডসকে। এরপরে তাদের মধ্যে লড়াই হয়। প্রথমে ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ শুরু করে বেশ ভালোই মারে, এমনকি সে কিন্তু অ্যানাউন্সার টেবিলের সঙ্গে একটা ক্লেমর লাগানোর জন্য যায়। তবে পরবর্তী সময় সে ভাবে যে আমি যদি তোমাকে এখন ক্লেমর লাগাই তাহলে তুমি তো আগামীকালকে আর ম্যাচ খেলতে পারবে না, আর আগামীকালকে যদি ম্যাচ না খেলো তাহলে আমি তো আর চ্যাম্পিয়ন হতে পারবো না। তো ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু অনেক বুদ্ধিমত্তার সাথে সে কিন্তু কডি রুডসকে বেশি মারে না। এরপরে ম্যাকইন্টায়ার সেখান থেকে চলে যাচ্ছিল, পেছন থেকে কডি রুডস এসে আবার ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে দেয়, দুজনের মধ্যে ব্রল শুরু হয়ে যায়। অফিসিয়ালস এবং সিকিউরিটি গার্ডরা এসে তাদেরকে আলাদা করে তারা আবারও ব্রল শুরু করে দেয়। তবে শেষ পর্যন্ত ম্যাকইন্টায়ারই কিন্তু আপার হ্যান্ড নিয়ে নেয়, আর এভাবেই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।